নমস্কার বন্ধুরা, অদিনের একটি বৃষ্টি মাখা সকালে আপনাদের সকলকে স্বাগতম। অদিনটা কেন বললাম নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই টাইমে কিন্তু বৃষ্টি হওয়ার কথা নয়। এই বসন্তকালে হালকা হালকা ঠান্ডা হাওয়া দেবে, মানে প্রকৃতিটা যাকে বলে একদম নরম উপভোগ করার মতো। তো এই টাইমে না হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর না হালকা হালকা গরম। তো এই মুহূর্তটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, প্লাস বর্ষাকাল এসে পড়েছে, ঠিক এইরকম মুহূর্তটা লাগছে। যদিও এই বৃষ্টিটা হয়তো একটা কি দুটো দিন হবে স্থায়ীভাবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তবু এই সময় বৃষ্টিটা ঠিক একটা বেশ ভালো লাগছে না, কারণ গরমের পর একটা হালকা করে বৃষ্টি এলে সেটা ঠিক আছে, আর হঠাৎ করেই কোথাও কিছু নেই, দেখছি বৃষ্টি আরম্ভ হচ্ছে কাল রাত থেকে। তো কালকে একটু বেশি পরিমাণেই আটা মাখিয়েছিলাম রাতে, তো এখানে আমি দুটোর মতন রেখে দিয়েছিলাম যে আজকে সকালে গরম গরম করে নেব বলে। তো সকালে তাই গরম গরম করে নিলাম, তাও বাসি খেয়ে কী হবে তাই আর কি। আর এদিকে মেয়েটার জন্য একটু দুধ, ফর্মুলা দুধ একটু গুলে নিলাম। আর আজকাল বাইরে বার করছি না, একদম সকালে ঘরেই ওর খাওয়াটা কমপ্লিট করে দিচ্ছি। বাইরে এখন ভালো রকমভাবে ঠান্ডা ঝোড়ো হাওয়াও দিচ্ছে, প্লাস ওয়েদারটা একদম ঠিক নেই। তো বাইরে একবার আর ঘরে একবার এরকম করতে গেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো কাল রাতে অনেকটাই তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়ে গিয়েছিল, তো খিদে পেয়েছে বুঝতেই পারছেন দেখুন। নাহলে অন্যান্য দিন যতবার কিন্তু ওর মুখে দিই খাবার ততবার ফেলে দেয়। খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওকে ঘরে কয়েকটি খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিই। যেহেতু ওর দিদি আজকে ঘরেই আছে, সেই দিক থেকে আমার আর প্রবলেম হবে না যে বারবার ওকে চোখে চোখে রাখার মতন। ও দিদিকে একদিকে পড়তে বসিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে ওকেও খেলতে বসিয়ে দিচ্ছি। তো বড় মেয়েটা স্কুলে যাবে বলে রেডিও হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। এই যে আবহাওয়াটার এমনই পরিবর্তন হয়েছে, হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়ছে। তো প্রথমে যখন ঘুম থেকে উঠলাম তখন সেভাবে বৃষ্টি পড়েনি, একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল। তারপর দেখছি ভালো রকমভাবেই বৃষ্টিটা এসে গেল, তাই আর কি ওকে আর পাঠানো হলো না। আজকের মেনুতে বিশেষ কিছু রান্নার করব না, এই পটল আলুর তরকারি করে নিয়েছি একটু। তো ভেবেছিলাম হয়তো মাছ করব, কারণ এই দু একটা দিন পরপরই মাছ হচ্ছে। আবার ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে আমার হাজব্যান্ডকে যদি বলি এখন মাছ আনতে যাওয়া, সেটা ওর ভালোও লাগবে না, আর ওটা আমার বলা উচিত না, কারণ প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। তো কয়েকটা দিন হলো যে ডিম খাওয়াই হচ্ছিল না, তাই আজকে একটু ডিম করে ফেললাম। কয়েকটি নিম পাতা ছিল, তাই ভাবলাম এগুলো ভেজে রাখি। এই গরমের মরশুমে আমার তো বেশ নিম পাতা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার আলু দিয়ে মাখা খেতেটা বেশি ভালো লাগে। হয়তো অনেকে বলেন যে বেগুন দিয়েও খেতে ভালো লাগে, সেটা হচ্ছে খারাপ লাগে তা না। তো চলুন আজকে আমি আমার মেয়ের খাবারে কি কি অ্যাড করেছি সেই সমস্ত কিছু দেখাই। আজকে একটা বিশেষ কথা আপনার সাথে শেয়ার করতে চাই, তো রাঙা আলু নিয়ে। আজকে যেমন আমি আমার মেয়ের খাবারের তালিকায় রেখেছি কয়েকটি নোটের শাক, রাঙা আলু, গাজর আর বিনস। তো রাঙা আলু সম্বন্ধে যে কথাটা আমি বলবো, আমরা যে প্রত্যেক মায়েরাই আমাদের 6 মাসের বেবিদের জন্য, মানে 6 মাস হয়ে গেলে আমরা ভাবি যে তাদেরকে কি খেতে দিতে পারি। তো প্রথমেই আমরা কি দিয়ে শুরু করব এইরকম একটা মাথায় চিন্তা ভাবনা আসে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই শুধুমাত্র রাঙা আলু সেদ্ধ করে খাওয়াতে পারেন, বা রাঙা আলু ভাত দিয়ে এইরকমভাবেও খাওয়াতে পারেন। মানে জাস্ট প্রথম যখন খাওয়াতে শেখাবেন, তো সবার তো একরকম হয় না যে খাওয়াচ্ছি খেলে যে শ্যুট করে যাবে সেই একটা ভয় আছে। এছাড়াও নানান ধরনের এই যে মিষ্টি আলু বা রাঙা আলুতে যে গুণাগুণগুলি রয়েছে সেগুলি হলো, প্রথমত ওজন বাড়বে। যে সমস্ত আমাদের বাচ্চাদের ওজন একদম কম হয়, মায়েরা আমরা প্রায় টাইম ভাবি যে কীভাবে ওজন বাড়াবো, সেক্ষেত্রে কিন্তু ওজন বাড়াতে খুবই ভালো রকমভাবে কাজ করে। এছাড়া 100 গ্রাম রাঙা আলুতে প্রায় 68 ক্যালোরি শক্তি থাকে এবং 20 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তো 6 মাসের পর থেকেই একদম যেহেতু সহজপাচ্য হিসাবে আমরা এই সুপারফুডটা, মানে এই যে মিষ্টি আলুটা সুপারফুড হিসাবে আমরা তাদেরকে দিয়ে থাকতেই পারি। এছাড়া কিছু ন্যাচারাল গুণাগুণ আছে, যেমন এর মধ্যে আছে বিভিন্ন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এছাড়া পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত কিছু তো রয়েইছে। তো আমাদের শিশুদের স্বাস্থ্যকে খুব ভালো রকমভাবেই, খুব চমৎকারভাবেই ফুটিয়ে তুলে এই মিষ্টি আলু বা রাঙা আলু।
এছাড়া ফাইবার থাকায় যেমন কোষ্ঠকাঠিন্য হলে আমাদের অনেক বাচ্চারই কষ্ট হয়, তো বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা থেকে থাকে। সেক্ষেত্রে এই রাঙা আলুটা কিন্তু আপনারা দিতে পারেন। এছাড়া রাঙা আলু কিন্তু মিষ্টি হওয়ার ফলে বাচ্চারা খুব সহজেই এটা পছন্দ করে। তো আমি তো আমার মেয়ের জন্য প্রতিটা দিনই, বিশেষ করে দেখবেন যে আমি যখন দুপুরের খাবারের মেনুটা দেখাই, অবশ্যই রাঙা আলুটা আমি অ্যাড করি। তো খুব পরিমাণে যে বা অনেকটা পরিমাণে যে অ্যাড করি সেটাও না, এই হালকা করেই দিই। তবুও যতই নানান রকম শাকসবজি থাকুক না কেন, বেশিরভাগ দিন আমি কিন্তু রাঙা আলুটা দিয়ে থাকি। তবে মাঝে মধ্যে একটু করে ব্রেক দেবেন। আপনি এটা ভাববেন না যে মানে যে কোনো জিনিসই অতিরিক্ত পরিমাণে খাওয়া ভালো না। তো সপ্তাহে ধরুন 4 দিন কি 5 দিন অবশ্যই দিতে পারেন। তো এটা আমার ডক্টরই আমাকে সাজেস্ট করেছেন, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এর মধ্যে ওকে আমার খাওয়া দাওয়াটা ওকে করিয়ে কমপ্লিট করে দিচ্ছি, এরপর ঘুম পাড়াবো। এইভাবে নিত্য নতুনভাবে যদি আপনারা নানান রকম সবজি অ্যাড করে ওদেরকে খাওয়াতে পারেন, তো ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। তো প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যারা 7 মাসের উপর বাচ্চা তাদের। একদম প্রথমেই যখন শুরু করতে যাবেন তখন কিন্তু নানান ধরনের শাকসবজি একসাথে অবশ্যই দেবেন না। এরপর দুপুরের পর থেকে আর ভিডিও কোনো রকম কন্টিনিউ করা হয়নি। এরপরে একেবারে সন্ধ্যার সময় থেকে ভিডিওটি কন্টিনিউ করছি। এদিকে ওর দিদিকে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওর দিদির সাথে কেমন খেলা করছে দেখুন। ওর দিদি যখন পড়বে একটু মানে ওর গলার আওয়াজ পাবে, তখন ওর দিকে এইভাবে ফিরে ফিরে তাকাবে। অনেকটা পরিমাণে নারকেল ছিল, তাই ভাবলাম আজকে একটু ছোলার ডাল করে ফেলি নারকেল দিয়ে। তো আমার মেয়ে আবার ছোলার ডালটা খেতে ভালোবাসে, আর নারকেল দিয়ে ছোলার ডাল আবার আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তাই আর কি দুটো একসাথে সংমিশ্রণে করে ফেলছি। এখানে একটু হিং দিয়ে দিচ্ছি। বর্ষার বাজারে সারাদিন কাজকর্মের যেমন মানে শেষ থাকে না, যেমন চারিদিকে তো জামা কাপড়, মানে বাচ্চারা থাকলে একটা বুঝতেই পারছেন ঠিক কেমন হতে পারে পরিস্থিতিটা। তার উপরে মনে হয় যে যেমন গরমের সময় খেতে ইচ্ছা করে না, আর শীতের সময় নানান রকম মুখরোচক থেকে আরম্ভ করে সমস্ত কিছু খেতে ইচ্ছা করে। আর যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, তো হাজব্যান্ড আজ বাড়িতেই আছে, তো ভেবেছিলাম যে আজকে অন্যান্য কিছু একটা বানাবো, কিন্তু বানাবো করে আর বানানোর টাইম হয়ে উঠলো না। আজকে ঘুম থেকে উঠতেই অনেকটা টাইম হয়ে চলে গেছে। তো 2 দিন পর পরোটাও হয়েছে, তাই আর কি আজকে একটু ভাবলাম রুটি আর একটু ছোলার ডাল বানিয়ে রাখি। প্রতিদিন তো আর একভাবে এই যে লুচি পরোটা খাওয়া যায় না, আর ভালোও লাগে না। আর যেহেতু শীতকাল ছিল প্রায় দিন খাওয়া হয়েছে, কিন্তু এই গরম পড়তেই এবার আস্তে আস্তে কিন্তু পরিবর্তন করতে হবে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারগুলোতে। তো একটু তাড়াতাড়ির মধ্যে যাতে হয়ে যায় সেই জন্য লুচি পরোটাটা করে ফেলতাম। এবার রুটিটা মেখে রাখলে অনেকটা সময় ধরে মেখে রাখতে হয়, তারপর একটু ফোলারও ব্যাপার আছে, তাই আর কি সব রকমভাবে ভাবতে গিয়ে পরোটাটা একটু তাড়াতাড়ি এবার চটজলদিভাবে করে ফেলতাম। তো রোজ রোজ তার পরোটা খাওয়া যায় না, তাই ভাবলাম আজকে একটু রুটি করে ফেলি। আর দেখুন মেয়ের পায়ের উপর পা তুলে কেমন শুয়ে থাকবে বসলে। 2 বোনকে ছেড়ে যে একটু আমি রান্নাঘরে গেছি, এখানে এসে অবস্থা দেখুন, শুধু 2 বোনের এই খুনছুটি চলছে। আর আমার বড় মেয়ে তো একটু বেশিই পাকা হয়েছে, ওর বোন যদি একা থাকে ওকে শুধু এখন শিখেছে কি ওকে এই কাতুকুতু দেবে। তো কাতুকুতু দিলে যে ওর কতটা কষ্ট হয় ও তো সেটা আর বোঝে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আমার পুরো ভিডিও জুড়ে যদি কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টের আশা করতেই পারি। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কিছু জানানোর হলে অবশ্যই আমাকে জানাবেন।